শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? এই দেখো, আমি আজকে শিলপাটায় নিয়েছি মশলা। আজকে তোমাদের মশলা বেটে দেখাবো। আমি এই দেখো ট্যাংরা মাছ নিয়েছি। আজকে হচ্ছে এই বিশেষ মশলা দিয়ে আমি ট্যাংরা মাছ রান্না করব। তার জন্য এই যে কড়াইয়ে তেল গরম করে নিলাম। এখন মাছগুলো আমি লবণ হলুদ মেখে রেখেছি। মাছ হচ্ছে সুন্দর করে ভেজে নেব। তা বন্ধুরা, আজকে বিশেষ মশলা কিছুই না, এই আমাদের রান্নাঘরে যা থাকে সেইটা দিয়েই একটা বিশেষত্ব তৈরি করব। তার জন্য একসঙ্গে আমি সাদা জিরা, কালো জিরা, কিছুটা পেঁয়াজ কুচি ও যে পাকা মরিচ থাকে কাঁচামরিচের সঙ্গে, ওইগুলো বেছে নিয়েছি, একসঙ্গে বেটে নিয়েছি। এখন হচ্ছে আমি কচুটা ভেজে নেব। তার জন্য কচুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম, সামান্য একটু চিনিও দিলাম, খেতে খুবই ভালো লাগবে। এই যে হচ্ছে আমার সেই মশলা। তেলের পর সাদা জিরা ফোড়ন দিয়ে বেশ কিছুটা মশলা আমি দিয়ে দিলাম। এখন মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষানো রেডি। এখন হচ্ছে যে ভাজা কচু আর মাছ, এখন যে বড় বড় শোলা কচু, তারপর পানি কচু, তোমরা যেটা বলো, ওই কচুটা এখন খুবই পাওয়া যায়। ওই কচু দিয়ে এইভাবে মাছ রান্না করলে খুবই সুস্বাদু হবে। এই যে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদের গুঁড়াও দিয়ে দিলাম। এই দেখো, এই যে আমি ঝালের জন্য আরও কয়েকটা চেরা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই সাধারণ মশলাই মাছের রেসিপিটা খুবই অসাধারণ স্বাদের হবে। তোমরা অবশ্যই তৈরি করো। তোমাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তা আমার মাছের রেসিপি রেডি। আজকে এখানেই বিদায়। টাটা বন্ধুরা।